ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এই সেম ওয়েতে আমরা আগে একটু কোয়েশ্চেনটা পড়ে নেই যে you should spend 20 minutes on question 14 to 26 which are based on reading passage 2 below. The Falkirk wheel, a unique engineering achievement. আচ্ছা, সো বেসিক্যালি আমরা হেডিংটা পড়ে বুঝলাম যে এটা একটা চাকার কথা বলা হচ্ছে, হুইল মানে চাকা, যেটাকে বলা হচ্ছে একটা ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট। ওকে, ফাইন। সো এবার আমাদের 20 নাম্বার, আচ্ছা আমরা কিওয়ার্ডটা করি, তারপরে আই গেস প্যারাগ্রাফটা খুঁজে বের করব, যেহেতু আমরা যেহেতু 14 থেকে করছি না, সো 20 থেকে আমাদের প্যাসেজ কোথায় শুরু হচ্ছে সেটা বের করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কিওয়ার্ডটাকে নোট করে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের এখানে কি আ পেয়ার অফ লিফটেড, আচ্ছা পেয়ারটা দিলাম লিফটেড আউট ওয়াটার ক্যানেল বেসিন। আচ্ছা, তো পেয়ার অফ সামথিং আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। বুঝলাম যে কোনো কিছুটাকে উঠানো হয় পানিটাকে বন্ধ করার জন্য ক্যানেল বেসিন থেকে। আচ্ছা, তারপরে আছে যে ইজ ড্যাশ ইজ টেকেন আউট রোটেট, উইল রোটেট। ওকে, ফাইন। তো কোনো কিছুকে বের করা হচ্ছে যেটার কারণে চাকাটা ঘুরবে। ওকে, নেক্সট হাইড্রোলিক মোটরস ড্রাইভ। ওকে, নাইস। আচ্ছা, এখানে জাস্ট দেওয়া যে বোট ইজ রেস্ট ফ্লোটিং ইন ওয়ান অফ দ্য হুইলস টু গন্ডোলাস। আচ্ছা, তো বেসিক্যালি এটা হচ্ছে জাহাজকে ওঠানোর একটা হুইল আর কি, এক ধরনের চাকার মতো। মানে এক কথায় একটা জাহাজকে বিভিন্ন তলায় পার করার জন্য আর কি। আচ্ছা, সো আমাদের পরে আছে হচ্ছে কিওয়ার্ড রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড বোট আপরাইট। ঠিক আছে, তো এটা আমাদের কিওয়ার্ড। আর তারপরে কি যে কোনো কিছু একটা ডিফারেন্ট সাইজের রেঞ্জে আছে যেটা বোর্ডকে উপরে রাখে, মানে উপর করে রাখে। আচ্ছা, বোর্ড রিচেস টপ হুইল ডিরেক্টলি মুভস ডিরেক্টলি, কোথায়, সেটাই আমাদের বের করতে হবে। আর বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান, রোমান কিছু একটা, বিনিথ রোমান। তো এখানে কিছু একটা হবে। আর 26 নম্বরে আমাদেরকে যে রেস কিছু একটা, যেটা আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে উপরে কিছু একটা রেস বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। আচ্ছা, ইউনিয়ন ক্যানেল রেস বোট 11 মিটার। তো আমরা একটু আমরা প্যাসেজে যাওয়ার আগে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই যে আসলে কোথায় কোনটা কি দেয়া হয়েছে, তাহলে আমরা প্যাসেজটা পড়ার টাইম রিলেট করাটা একটু বেটার হবে। যেমন কিছু একটা বের করা হচ্ছে এই যে এটার নিচে থেকে এই, ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটা হচ্ছে একদম নিচে থাকে, একটা পেয়ার অফ সামথিং আর লিফটেড, এক জোড়া কিছু একটা লিফট করা হচ্ছে একদম নিচে এটা। তারপরে হচ্ছে এটার উপরে কিছু একটা রেখে কিছু একটাকে মানে বের করলে হুইলটা রোটেট করে। আচ্ছা, আর এখানে মাঝখানে হাইড্রোলিক মোটরটা কিছু একটা চালাচ্ছে। আর এই একদম হাইড্রোলিক মোটরের পাশেই দুইটা মানে ডিফারেন্ট সাইজের কিছু একটা আছে, এটা মানে রাউন্ড কিছু একটা পিন টাইপের বা কিছু একটা হবে, যেটা আমরা দেখবো আর কি, যে বোর্ডটা যাতে সোজা থাকে। তারপরে কি যে টপ হুইল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে চাকাটা, আচ্ছা এটা ডিরেক্টলি কিছু একটাতে যাচ্ছে। আর টানেল বিনিথ রোমান, এটা হচ্ছে এই ঠিক এটা কি টানেলের মতন গেছে আর কি উপরে। আর 11 মিটার রেস করছি ইউনিয়ন ক্যানেলে, মানে উপরের দিকে। ওকে, ফাইন। আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। আহ, এইবার আমরা হচ্ছে, আমি ভুলটাতে দাগিয়েছি, দাগানো লাগতো এটাতে, মাই ব্যাড।
ঝলক একটু দাগাই নি তার। Gifted. ওকে, সো আমরা আমাদের ইয়াতে যাই, উপরে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে যে 20টা কত নাম্বার থেকে স্টার্ট হচ্ছে। বেসিকলি এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তো লেটস সি, পেয়ার অফ কিছু একটা লিফট করা হচ্ছে। আচ্ছা, লিফট, বোট লিফটের কথা আসছে। পেয়ার অফ ইনিশিয়াল যে টাইমটা আমার লাগতেছে আর কি খুঁজে বের করতে, যে কোথা থেকে স্টার্ট হচ্ছে, এটা অবশ্যই আপনার, আপনি যখন সিরিয়ালে যাবেন তখন অবশ্যই এটা আপনার লাগবে না আর কি। ওকে, পেয়ে গেছি। পেয়ে গেছি কি যে এখানে, আচ্ছা আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই নি। এই যে লেবেল দ্য ডায়াগ্রাম, চুজ ওয়ান ওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে ওয়ান ওয়ার্ড ইউজ করতে পারবো ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। ওকে, সো ওয়ান ওয়ার্ডে আমাদের থাকতে হবে। সো ওয়ান ওয়ার্ড আকারে আমাদের এখন অ্যান্সারটাকে চুজ করতে হবে। সেটা হচ্ছে যে, এই যে দেখেন আমাদের কিন্তু পেয়ার ওয়ার্ডের সিনোনিমটা কিন্তু আমরা পেয়ে গেছি, টু সেটস। এখন টু সেটস অফ কি সেটাই হচ্ছে বের করতে হবে, যে টু সেটস অফ অপোজিং শেপড, অপোজিং এক্স শেপড আর্মস। ঠিক আছে, আর্মস, তার মানে আর্মস অ্যাটাচড অ্যাবাউট 25 মিটার্স অ্যাপার্ট টু আ ফিক্সড স্পাইন। আচ্ছা, এখানে যেহেতু আমাদেরকে বলে দিছে যে উই ক্যান অনলি ইউজ ওয়ান ওয়ার্ড, সো এইখানে এই মানে আমরা পড়ে বুঝতে পারতেছি যে এটার জন্য সবচেয়ে মোস্ট ভ্যালিড অ্যান্সার হচ্ছে বলা যায় যে আর্মস, রাইট, আর লিফটেড ইন অর্ডার। হ্যাঁ, লিফটের কথা অবশ্যই এখানে বলা হয়েছে কি, আচ্ছা আমি কি ক্যানাল বেসিনের কথা তো কোথাও দেখতেছি না। আচ্ছা, আমার মনে হয় 20 নাম্বারের স্টার্ট কোথায় আছে ওইটাই মেবি খুঁজে পাইনি এখনো। দাঁড়ান। আচ্ছা, এই যে ক্যানের বোর্ডস নিডিং টু বি লিফটেড আপ the fourth and canal enter the lower level. Two hydraulic seals are raised. The ওকে, এই যে সরি, আমি আমি মনে করছি এখান থেকে 20 নাম্বার শুরু হয়েছে, বাট নো। 20 শুরু হয়েছে হচ্ছে যে, শুরু হয়েছে হচ্ছে এই যে এখান থেকে দেখেন, যে টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড so as to seal the gondola off from the water in the canal basin। দেখেন ক্যানেল বেসিনটাও পাচ্ছি আমরা, যে অফ ওয়াটার বা শাট আউট বা অফ করে দেওয়া আর কি, ওয়াটার ইন দ্য ক্যানাল বেসিন। সো এখানে কিন্তু টু হাইড্রোলিক স্টিল গেটস। সো এইখানে টু হাইড্রোলিক স্টিল গেটস এর থেকে আমাদের এখানে কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে, মানে ওয়ান ওয়ার্ড যেহেতু আমরা ইউজ করতে পারবো, সো ইট উইল অনলি বি গেটস। আচ্ছা, আমি এটাকে
মার্কার না দিয়ে টেক্সট দেই। এটা কি বুঝাইতে পারছি? এটা ইজি ছিল। তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের দেয়া আছে যে টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেইজ। সো আমি এটা কিভাবে খুঁজে বের করলাম? প্রথমত পেয়ার বলতে দুইটা বোঝায় এবং তারপরে আমাদেরকে রেইজ অথবা লিফট করার কথা বুঝিয়েছে। রেইজ করা লিফট করা একই কথা, ঠিক আছে? এবং সিল দ্য গন্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার মানে শাট করা, মানে অফ করে দেওয়া পানিটাকে বা শাট আউট করে দেওয়া, মানে একই মিনিং ক্যারি করে। আর ক্যানেল বেসিং এর কথা বলেছে। সো দিস ইজ ওয়ার উই ফাউন্ড টু হাইড্রোলিক স্টিল গেটস। সো এখানে যেহেতু আমরা অনলি ওয়ান ওয়ার্ড ইউজ করতে পারবো, সো আ পেয়ার অফ গেটস আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম দ্য ক্যানেল বেসিন। বোঝা গেছে? সো বেসিক্যালি আমি উপরে আসলে কেনাল বেসিনটা পাইনি, এই জন্য আমি মানে আমি জাস্ট টু সেটস দেখে আমি মনে করছি এখান থেকে, মনে করেছিলাম যে এখান থেকে শুরু। বাট পরে দেখলাম যে না, এখানে ক্যানেল বেসিনের কথা কিছু নাই, লিফট করার কথাও কিছু নাই। সো পরে দেখলাম যে না, এইখান থেকে শুরু হচ্ছে আমাদের 20 থেকে আর কি। সো এখানে বলছে এই যে টু মানে পেয়ার, রেইস লিফট করা, ঠিক আছে, সিল দ্য গন্ডোলা অফ এক কথায় শাট আউট করা, বন্ধ করা ওয়াটার ক্যানেল বেসিন। সো গেটস হবে হচ্ছে প্রথমটার 20 নাম্বারের অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ছিল যে টেকেন আউট এবং উইল টু রোটেট। সো আমরা যদি দেখি টেকেন আউট আর উইল টু রোটেটটা আমরা হচ্ছে কোথায় দেখতে পাই? টেকেন আউট, উইল টু রোটেট। আচ্ছা, উইল, উইল পেলাম, মুভিং, রিমুভড, টার্ন। টার্ন করা, উইল টার্ন করা মানে উইল রোটেট করা। একটা চাকা যখন মানে চলে তখন তো সেটা ঘোরেই। সেটা এক ধরনের প্যারাফ্রেজিং করছে আর কি। সো আমরা উইল টু টার্ন রোটেট পেলাম। আর টেকেন আউট, আচ্ছা, রিমুভড, এই যে টেকেন আউটের সিনোনিম ইউজ করা হয়েছে, যে করা হয়েছে এখানে রিমুভড। তাহলে কি এখানে টেকেন আউট করা হলো? A hydraulic clamp which prevents the arms of the wheel moving while the gondola is docked is removed. আচ্ছা, হাইড্রোলিক ক্ল্যাম্পটা। সো আমাদের এখানে অ্যান্সারটা আমরা পেয়ে গেছি ইজিলি, রাইট? এটা অ্যান্সার কি হবে? ক্ল্যাম্প হবে। কারণ হাইড্রোলিক ইন ইটসেলফ কিন্তু কোনো মানে বোঝায় না, ঠিক আছে? হাইড্রোলিক ইন ইটসেলফ কিন্তু কোনো মানে বোঝায় না। হাইড্রোলিক অনেক কিছু হইতে পারে, ব্রেক হইতে পারে, ক্ল্যাম্প হতে পারে, হাইড্রোলিক মোটর হতে পারে। সো হাইড্রোলিক স্টেকেন আউট বলতে তাহলে রাইট মিনিংটা এখানে ক্যারি করতো না। সো এটা ক্ল্যাম্পই বোঝাচ্ছে বেসিক্যালি, ওয়ান ওয়ার্ড যেহেতু। এটা বোঝা গেল? তো দেখেন আসলে ডায়াগ্রাম গুলা ইজি হয়ে থাকে, ঠিক আছে, আর মেলানো যায় ইজিলি। হ্যাঁ, একটু টাইম লাগতে পারে, নর্মাল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর থেকে হালকা টাইম লাগবে, যেহেতু আমাদের ডায়াগ্রাম হয়তো দেখতে হতে পারে, বাট ওভারঅল কিন্তু আসলে পারা যায় ইজিলি। আচ্ছা, হাইড্রোলিক মোটরস ড্রাইভ হচ্ছে আমাদের নেক্সট ইয়া। সো হাইড্রোলিক মোটরটা আমরা পেয়ে গেছি, begins to rotate পেয়ে গেছি। এর ফলে কি হয়? The axle connects to the outer arms of the wheel which begins to rotate at a speed of 1/8 of a revolution per minute. আচ্ছা, এখানে কি ড্রাইভ করতেছে? আচ্ছা, আমাকে ড্রাইভের, আচ্ছা, এখানে হাইড্রোলিক মোটরটা তো আসলে ড্রাইভ করে না, রাইট? এখানে মানে ড্রাইভ করে এখানে কি অর্থে বোঝাচ্ছে এটা আমাদের আগে একটু বুঝতে হবে। হাইড্রোলিক মোটর কি গাড়ি চালাইতে পারে? হাইড্রোলিক মোটরটা কি করে? মোটর জিনিসটা কি করে? ঘুরায় না? সো এখানে কিন্তু ড্রাইভ বলতে কিন্তু গাড়ি চালানোর ড্রাইভ না, বেসিক্যালি ঘোরানোর কথা, অন্য কাউকে ঘোরাচ্ছে সে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে ড্রাইভ দ্বারা। এটা কি বোঝা গেল? তো ও কাকে ঘোরাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু ড্রাইভ ওয়ার্ডটা ডিরেক্টলি আমি পাইনি, বাট আরেকটা ওয়ার্ড যেটা ক্লোজ পেয়েছি সেটা হচ্ছে যে বিগিনস টু রোটেট, ঠিক আছে? যে ও কাকে, দেন বিগিনস টু রোটেট দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, ও কাকে রোটেট করছে? সেন্ট্রাল অ্যাক্সেলকে। সো ড্রাইভ করছে, মোটরটা ড্রাইভ করছে, ড্রাইভ করছে মানে ঘোরাচ্ছে। সো ঘোরানোর আরেকটা সিনোনিম আমরা জানি রোটেট, ঠিক আছে? সো এরপরে আসলে কোনো কিছুকে রোটেট করার কথা কিন্তু এরপরে বলা নাই। সো আই এম অ্যাজিউমিং যে এখানেই হবে। সামনে হয়তো অ্যান্সারটা চেঞ্জও হতে পারে,
বা চেঞ্জ হবে না, কারণ রোটেটই বোঝানোর কথা। সো আই গেস সেন্ট্রাল অ্যাক্সেল তো আমরা লিখতে পারবো না, অনলি ওয়ার্ড মানে ওয়ান ওয়ার্ড, যেহেতু অ্যাক্সেলটা হবে জাস্ট অ্যান্সার। ওকে, boat is raised floating in one wheels, two gondolas range different side, boat keeps upright. সো আপরাইটটা আমি এখানে দেখছিলাম কোথায় একটা যেন, এই যে আপরাইট পজিশন, রাইট, আপরাইটটা আমরা পাচ্ছি, boat upright different range of size, the gondolas gearing system, আচ্ছা 2 8 meter wide cogs orbit a fixed inner cog of the same weight. সো এখানে কোনটার সাইজের ডিফারেন্সের কথা বলছে? অলরেডি কিন্তু আমরা সাইজের রেঞ্জ কিন্তু পেয়ে গেছি। এটা প্যারাফ্রেজ করে দেওয়ার, ডিরেক্ট আমাদের হয়তো বলা নাই, বাট দেখেন, ফার্স্ট অফ অল আপরাইট পজিশনকে রাখছে, রাইট, আপরাইট পজিশনে যে রাখছে, আমরা আপরাইট ওয়ার্ডটা পেলাম, এনশিওর বোর্ড কিপ আপরাইট, আপরাইটটা পাচ্ছি। এরপরে আছে রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ, হ্যাঁ আমাদেরকে একটা রেঞ্জের ডিফারেন্ট সাইজ অফ রেঞ্জের কথা বলছে, বাট আমরা তো ডিফারেন্ট সাইজ অফ রেঞ্জের কথা না বলে এখানে জাস্ট এক্সাম্পল দিচ্ছে, দেখেন যে 2 8 meter wide cogs orbit a fixed inner cog of the same weight connected by two smaller cogs, দেখেন আরো রেঞ্জের কথা বলতেছে, outer cogs always so that the gondolas always remain in level, সো এখানে cogs এর কথা বলা হচ্ছে, ঠিক আছে, ডিফারেন্ট সাইজ কিসের আসলে, cogs এর, সো দিস উইল বি cogs। দেখেন এখানে অনেক ওয়ার্ডস যেগুলো ইউজ হয়েছে এগুলোর মিনিং কিন্তু আমিও জানি না, রাইট, এগুলোর মিনিং কিন্তু আমিও জানি, ফর এক্সাম্পল কগস এর মিনিংটা আমি জানি না যেটা আসলে কি। আমি অ্যাজিউমিং এখানে কোনো পিনের টাইপের কিছু বোঝানো হচ্ছে, মানে ডায়াগ্রাম থেকে পিন টাইপের বা একটা ঘোরানোর কিছু বা ইন প্লেস রাখার জন্য ধরেন মেটালিক কিছু হতে পারে বা এরকম কিছু একটা, আমি জাস্ট অ্যাজিউম করতেছি, আমি কিন্তু জানি না, বাট আমার কিন্তু এক কথায় এগুলো সবকিছুর মিনিং জানাটা নট নেসেসারি ইন অর্ডার টু অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সারটা খুঁজে বের করাটাই আমার এখানে হচ্ছে মার্কস তোলার মেইন ইয়া, আমার যে সব ওয়ার্ড বুঝতে হবে নট নেসেসারিলি। ওকে, আমাদের পরে হচ্ছে টপ হুইল এবং মুভস ডিরেক্টলি ইনটু, ঠিক আছে, বোট টপ লেভেলে যাবে, আচ্ছা, আচ্ছা এই যে টপ টপ লেভেলের টপ, স্ট্রেইট প্যাসেজ স্ট্রেইট অনটু মানে ডিরেক্টলি মুভ করে কিসে, অনটু দ্য অ্যাকুইডাক্ট সিচুয়েটেড 24 meters above the canal basin, রাইট। তো এই যে অ্যাকুইডাক্ট হবে অ্যান্সারটা, এবং এটা অনেক এটা ডিরেক্টলি দাও আমি বলবো কম বেশি ইজিলি, রাইট, এখানে টপের কথা বলা আছে, পাসে স্ট্রেইট অনটু বা মুভ ডিরেক্টলি ইনটু একই কথা, অ্যাকুইডাক্ট, রাইট, আমরা অ্যান্সারটা লিখে নেই, অ্যাকুইডাক্ট। ওকে ফাইন, নেক্সট আমরা মুভ করি, যে এখানে কি বলছে আমাদের, নেক্সট হচ্ছে যে টানেল বিনিথ রোমান, টানেল বিনিথ রোমান, টানেল কথা কোথায় আসছে, এই যে রোমান, রোমান পাইলাম, বিনিথ রোমান, আচ্ছা এই যে বোট ট্রাভেল আন্ডার দিস ওয়াল ভিয়া আ টানেল, এই যে টানেলটাও পেয়ে গেলাম আমরা, সো বোট ট্রাভেল রোমান কিসের আন্ডারে, কি কি বিল করছিল রোমানরা, এই যে অ্যান্টনি ওয়াল, এই যে রোমান, এই যে আমি কিভাবে, আমি আগে কেন গেলাম, কারণ দেখেন আমি, হ্যাঁ আমি রোমান্স পেলাম, টানেল পেলাম, বাট এখানে বলতেছে যে বোটস ট্রাভেল আন্ডার দিস ওয়াল, এই যে এখানেও বলে দিছে, এখানেও ডিরেক্টলি বলে দিছে, বাট আই গেস আমি এটা, আমি ওয়ালটা খেয়াল করিনি, তো তারপরে আমি আবার রোমান্সের সাথে রোমানরা কি তৈরি করলো এই সূত্র ধরে কিন্তু আমি এইখানে পৌঁছায় অ্যান্সারটা বুঝতে পারছি। আবার এইটাই যে অ্যান্সার, এটাকে কিন্তু তারা রিইনস্টেট করেছে, মানে এক কথায় এটাকে আরো জোরালো ভাবে বলেছে যে এইটা দ্বারা বুঝায়, সো দিস উইল বি ওয়াল, রোমান ওয়াল হবে, যেহেতু একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো। লাস্ট আসতেছে আমাদের 26-এ 11 মিটার, 11 মিটার ইউনিয়ন, আচ্ছা, সো 11 মিটারটা আমরা আগে, মিটারটা আমরা আগেও দেখছি, এই যে 11 মিটার, এই যে ইউনিয়ন ক্যানেলের কথা এখানেই বলা হচ্ছে, তাহলে কি রেইজ করা হচ্ছে বোট 11 মিটারে, ঠিক আছে, 11 মিটার লিফট এই যে উঠানো হচ্ছে ইউনিয়ন ক্যানেল
লেভেল অফ ইউনিয়ন ক্যানেল কার দ্বারা রেজ হচ্ছে পেয়ার অফ লক্স, ঠিক আছে। সো দিস উইল বি জাস্ট পেয়ার তো হবে না, জাস্ট লক্স হবে। তো উই আর ডান। এটা কিন্তু বেশ ইজি ছিল, এবং আমি বলবো যে ডায়াগ্রাম যদি থাকে তাহলে এরকম ইজি থাকবে। দেখেন এটার অনেক এখানে, যেমন আমি বলি যে আমি কিন্তু ধরেন অ্যাকুইডাক্টের মিনিংটা আমি জানি না, কক্সের মিনিংটা আমি জানি না, বাট জাস্ট বাই ফাইন্ডিং অন দ্য বেসিকলি প্যারাগ্রাফ মানে প্যাসেজ আমরা কিন্তু অ্যান্সারটা করতে পারছি। এখন আই গেস আমাদের মিলাইতে হবে যে রাইট আছে কিনা। পারা যাবে তো নাকি ইয়াগুলা ডায়াগ্রামগুলা? আমরা এটা টেস্ট ওয়ানে, টেস্ট ওয়ান 20 নাম্বার, রাইট। গেটস, গেটস, ক্ল্যাম্প, ক্ল্যাম্প, অ্যাক্সেল, অ্যাক্সেল, কগস, রাইট, অ্যাকুইডাক্ট, ওয়াল, লক্স। বোঝা গেছে এটা? বোঝা গেছে কি ডায়াগ্রামটা? আশা করি ক্লিয়ার। এর আগের ডায়াগ্রামটা আই গেস একটু একটু বেশি ভেগ ছিল, এই জন্য হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে আগেরটা একটু কঠিন ছিল, বাট মোস্টলি এরকম টাইপেরই হয়ে থাকে। হুম। হ্যাঁ, হ্যাঁ। সিরিয়াল মেনটেন জাস্ট একটা জায়গায় করেনি, এখানেও সেম কাজ হয়েছে, কিন্তু এখানেও কিন্তু 11 মিটারের কথাটা কিন্তু প্যারাগ্রাফের শুরুতে দিছে, লাস্টে না দিয়ে। সো এই জন্যই আসলে দুইটা করে আপনার দুইটা করে এক কথায় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হোক বা দুইটা করে কোশ্চেনের কিওয়ার্ড মনে থাকলে যদি শুরুতেও চলে আসে, তো তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আচ্ছা এই পরের কোশ্চেনের ওয়ার্ডগুলো এখানে কি করে। পরে যখন আপনি পাবেন না, ধরেন ওয়ার্ডগুলা ধরেন প্যারাগ্রাফের লাস্টে পাবেন না, তখন আপনি শুরুতেই যাবেন যে আচ্ছা ঠিক আছে এখানে আছে। সো সিরিয়াল নরমালি মেইনটেইন করে থাকে। আমি ডায়াগ্রামের ক্ষেত্রে জাস্ট ব্যতিক্রমটা দেখতে পেয়েছি আরকি। ওকে। সো দিস ওয়াজ আওয়ার ডায়াগ্রাম। এইবার আমরা যেটা করতে পারি, ওকে, আচ্ছা। ফ্লো চার্ট বলতে আসলে এক্সাক্ট ধরেন ডায়াগ্রাম ফ্লো অ্যারো দিয়ে বুঝাই দিচ্ছে এরকম ফ্লো চার্ট আমি আসলে খুঁজে পাইনি। আম, এখন সেটা আসলে কই আছে, এটা আসলে খুঁজতে হবে। আই গেস আমরা সামারিতে মুভ করতে পারি, আমি শিওর না এটা ফ্লো চার্ট কিনা। আমার জাস্ট এখানে দুইটা স্টেজের কথা বলা হয়েছে, এই জন্য এটাকে আমি বের করে রেখেছি আর কি, বাট দিন শেষে এটাও ডায়াগ্রামই। ঠিক আছে, এটা কি করব নাকি আহ নেক্সট নেক্সট আবার আবার খুঁজবো আর কি যে ফ্লো চার্টটা আসলে কোথায় আছে আর কি। আই গেস করি। আহ guess করা যায়, এটা হচ্ছে টেস্ট টু তে। কত? 11ই। ফাইন। তো আমরা আগে হেডিংটা পড়ে নিব। 20 মিনিটস 1 থেকে 13 পর্যন্ত কোয়েশ্চেন বেসড অন রিডিং প্যাসেজ 1, রেজিং দ্য ম্যারি রোজ, হাউ আ 16th century warship was recovered from the seabed। আচ্ছা, সো বেসিক্যালি রেজিং দ্য ম্যারি রোজ, ম্যারি রোজ হচ্ছে একটা জাহাজের নাম, একটা যুদ্ধের জাহাজের নাম, যেটাকে মানে এক কথায় সমুদ্রের সিবেড বলতে সমুদ্রের গভীর থেকে তোলা হয়েছে আর কি। 16th century ওয়ারশিপ। ওকে, আমরা আইডিয়া পেলাম। এবার আমরা হচ্ছে বের করি 9 নাম্বারটা কত কোথায়। আচ্ছা আমরা আগে, আচ্ছা চুজ নো মোর দেন টু ওয়ার্ডস, আচ্ছা এখানে সে টু ওয়ার্ডস এর কথা বলছে, রাইট। 9 to 13, ওকে ফাইন, লেটস হ্যাভ আ লুক। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা একটু স্ট্রাকচার গুলা দেখে নেই, যে এখানে একটা লেগস এর মতন আছে, এটাকে নেটের মতন বসায় তারপর তারা
কোথায় এটাকে লেভার করে লেভারের মতন এটাকে তারপরে এটা এটা পুরোটাকে লিফটের মতন তুলছে আর কি জিনিসটা, একটা ক্রেন এটাকে তুলছে হুক দিয়ে। এটা এই আই গেস এই লেভেলটাকে বা এটা মানে এই প্ল্যাটফর্মটাকে ধরে আছে যে হোল অফ দ্য শিপ। আচ্ছা, হোল ইজ লোয়ার্ড, লেগস আর প্লেসড ইনটু। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে তোলা হচ্ছে আর কি। আই গেস এটাকে ফ্লো চার্ট আই গেস ইন মিনিং বলা যেতে পারে যে কোনটার পরে কি হচ্ছে, বাট মানে ট্রেডিশনাল রাইটিং এন্ড ফ্লো চার্ট না। আচ্ছা, সো লেটস হ্যাভ আ লুক। আমরা এখন জাস্ট রেজিং দ্য হাল অফ দ্য ম্যারি রোজ স্টেজেস 1 and 2। ওকে ফাইন। আচ্ছা, অ্যাটাচ করা আছে হাল ওয়্যারস অ্যাটাচড, কিছু একটাতে অ্যাটাচ করা আছে। ওকে, অলরাইট। আরেকটা হচ্ছে প্রিভেন্ট সাকড মাড, যাতে এটা মাটিতে এক কথায় কাদুতে যেন এটা এক কথায় ডুবে না যায় বা তুলতে যে আহ, মানে এক কথায় ওটা যাতে আরো আরো গভীরে না চলে, এটা প্রিভেন্ট করার জন্য কিছু একটা এখানে ইউজ করা হচ্ছে। এটা একটা মনে হচ্ছে একটা বোল্ডারের মতন। আচ্ছা, অলরাইট। তারপরে আছে কি লেগস আর প্লেসড ইনটু, ঠিক আছে, লেগস গুলোকে প্লেস করা হচ্ছে কোথাও একটা। এক্সট্রা ইউজড এক্সট্রা প্রোটেকশন হাল, আর একটা হচ্ছে হাল লোয়ার্ড। সিম্পল, অত বেশি না, অত বেশি কিওয়ার্ড না, ইজি এনাফ। আচ্ছা, সো আমাদের আগে যেটা করতে হবে যে 9 নম্বরেরটা বের করতে হবে। তো আমরা 9 নম্বরেরটা বের করি। প্রিভেন্ট হাল বিং সাকড ইনটু মাড। আচ্ছা না, অ্যাটাচ টু হাল বাই ওয়্যারস। কে ওঠার কথা কোথায় বলা হচ্ছে এটা আগে দেখতে হবে। মাড অ্যাটাচ টু ওয়্যার, এই যে লিফটিং অপারেশন। সো এই যে দ্য হাল ওয়াজ অ্যাটাচড, এই যে হাল অ্যাটাচ টু লিফটিং ফ্রেম। তো আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি, রাইট? তো আমাদের অ্যান্সার হচ্ছে কি লিফটিং ফ্রেম। এখানে কোথায় 1 and 2? ও আচ্ছা, এটা হচ্ছে 2 ধাপে ওঠানো হচ্ছে। স্টেজ মানে ধাপ আর কি বোঝানো হয়, বুঝতে পেরেছেন? মানে 2 ধাপে ওঠানো হচ্ছে আর কি। একবার হচ্ছে যে নামানো হচ্ছে, ঠিক আছে, নামানোর একটা প্রসেস, নামায় ওই মানে ওয়্যার গুলা নামায় যে এটাকে তোলা হচ্ছে, ওই তোলারটা একটা প্রসেস, আবার ওঠানোর পরে প্লেস করে রাখার আরেকটা স্টেজ আর কি। আচ্ছা, নো প্রবলেম। তো যেটা বলছিলাম আর কি, সো এখানে কিন্তু লিফটিং, টেক্সটে যাই। হ্যাঁ, সরি, ওয়্যারসে প্যারাফ্রেজ। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে ওয়্যারের প্যারাফ্রেজ কিন্তু ইউজ করেনি, এখানে লিফটিং ওয়্যারস কিন্তু বলেছে পরে, ঠিক আছে। বাট আমি কিন্তু জাস্ট হাল এবং অ্যাটাচড টু দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে অ্যান্সারটা কি হবে। আমার লিফটিং ওয়্যারস পর্যন্ত যাওয়া লাগেনি, কারণ অ্যাটাচ ড্যাশ অ্যাটাচ টু হাল মানে হালের সাথে কি অ্যাটাচড আছে। সো হাল ওয়াজ অ্যাটাচ টু অলরেডি কিন্তু অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। আবার পরে ওয়্যারের কথা আসতেছে। সো দিস ইজ আওয়ার সেন্টেন্স যেখান থেকে আমরা অ্যান্সারটা পাচ্ছি। বোঝা যাচ্ছে? ওকে, সো এটাই আমরা আমরা এখানে লিফটিং লিফটিং ফ্রেম, যেহেতু টু ওয়ার্ডস আমরা লিখতে পারছি, সো লিফটিং ফ্রেমটা আই গেস মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় আমার মতে।
এখন লিফটিংটা বাদ দিয়ে শুধু ফ্রেম হবে কিনা এটা সেফ থাকার থেকে আমি বলবো লিফটিং ফ্রেম লেখাটাই বেটার। আচ্ছা আমি ফ্রেমটা রাইটই লিখছি বাট এটা গায়েব হয়ে যাচ্ছে ফর সাম রিজন টেক্সটটাকে বোধহয় ছোট করতে হবে। উইয়ার্ড। আচ্ছা যাই হোক, সো লিফটিং ফ্রেম হবে বা আই গেস ফ্রেমও চলে, বাট লিফটিং ফ্রেম আই গেস সেফার, কারণ দুইটা ওয়ার্ড দেওয়া যাবে, সো আমরা দুইটা ওয়ার্ডেই নিজেদেরকে লিমিট করলাম আর কি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ছিল প্রিভেন্ট সাকট মাড। সাকটের কথা চলে আসছে, মাডের কথা চলে আসছে। সো এই প্রবলেমটাকে ওভারকাম করা হলো কেমন কিভাবে? 12 হাইড্রোলিক জ্যাকস, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা, কারণ দেখেন সাকট মাড, ঠিক আছে, প্রিভেন্ট করতেছে মানে প্রবলেম ওভারকাম করতেছে। ওভারকাম করছে কি দিয়ে? 12 হাইড্রোলিক জ্যাকস। এখন 12 দিলে আমাদের তো আই গেস বেশি হয়ে যায়, উই হ্যাভ টু স্টিক টু টু ওয়ার্ডস। তো আমি বলবো যে হাইড্রোলিক, আচ্ছা হাইড্রোলিক বানানটা মেবি ভুল লিখেছে এখানে, হাইড্রাউলিক লিখেছে। আচ্ছা যাই হোক, জ্যাক্স। তো যেটা রিডিং এ যদি যেই স্পেলিং থাকে ওটা দেওয়াটাই সেফার আর কি। হতে পারে আমি ভুল করতেছি। আচ্ছা, হাইড্রোলিক জ্যাক্স। ওকে, তো আমরা কিন্তু পেয়ে গেলাম, এটা কিন্তু বেশ ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। ডান। এরপরে হচ্ছে আমাদের ছিল লেগস প্লেসড ইনটু, লেগস, 4 লেগস লিফট করতেছে ফ্রেমকে 4 লেগ পর্যন্ত, হ্যাঙ্গিং ফ্রিলি, debate, suction effect, sounding mud, salvage operation progress, second stage, hook attached to a crane, lifted completely clear of the seabed. আচ্ছা নেক্সট আমাদের অ্যান্সারটা কিন্তু উঠানোর পরের কাহিনীটা, রাইট? এটা হচ্ছে উঠানোর পরে প্লেস করা নিয়ে কাহিনীটা, দেখেন আমাদের ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এই যে লিফট করে করা হলো কমপ্লিটলি, এটার পরে হবে। আচ্ছা এই যে দিস রিকোয়ার্ড প্রিসাইজ পজিশনিং টু লোকেট দ্য লেগস পেলাম ইনটু দ্য, আচ্ছা পজিশনিং আরেকটা, পজিশনিং এর আরেকটা সিনোনিম কি? প্লেস, প্লেস করা। সো দিস রিকোয়ার্ড টু প্রিসাইজ পজিশনিং টু লোকেট দ্য লেগস ইনটু, কোথায় লোকেট করা হচ্ছে? লোকেট করা হচ্ছে মানে প্লে, মানে পজিশনিং মানেও প্লেস হতে পারে, আবার লোকেট করা মানে কোথাও কোন একটা প্লেস মানে বুঝাতে হতে পারে, বা দুইটা যদি এখানে যেভাবে ইউজ হয়েছে, প্রিসাইজ পজিশনিং টু লোকেট দ্য লেগস মানে রাখা হলো, প্রিসাইজ পজিশন করে রাখা হলো আর কি। সো প্লেস করা হলো বেসিকলি ইনটু দ্য স্ট্যাবিং গাইডস অফ দ্য লিফটিং ক্রেডেল। তো আমাদের অ্যাকুরেট লিফটিং ক্র্যাডেলের মধ্যে কিসে? স্ট্যাবিং গাইডসে। সো আমরা অ্যান্সার পেয়ে গেছি, লেগস আর প্লেসড ইনটু স্ট্যাবিং গাইডস। ওকে, সো দিস উইল বি দ্য অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের হাল লোয়ার্ড। আচ্ছা এখানেই শেষ হয়ে গেছে আই গেস। তো হালকে লোয়ার করা হলো কোথায়? The lifting cradle was designed to fit the hull. এই যে এখানে অনেক ঘুরিয়েছে বিষয়টা। Fitted the levels to prevent fitting framework. So this is where our answer is. এটা ভালো পরিমাণে প্যারাফ্রেজ করেছে আর কি। দেখেন কোশ্চেনে বলা হচ্ছে যে হালটাকে লোয়ার করা, এখানে ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, কারণ দেখেন হালটাকে লোয়ার করা হলো কিসের মধ্যে, রাইট? এটাই তো আমাদের অ্যান্সার। সো এখানে দেখেন দ্য লিফটিং ক্র্যাডেল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে। লিফটিং ক্র্যাডেলটাকে ডিজাইন করা হয়েছে যেন হালটা এটার মধ্যে ফিট করে, ঠিক আছে। এবং এটার মধ্যে কুশন অ্যাডিশনাল
কুশন দেওয়া হয়েছে। তো দেখেন এখানে কিন্তু আমরা বেসিক্যালি দুইটার অ্যান্সার একটা সেন্টেন্সে কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে লিফটিং ক্রেডেল। সো এখানে দেখেন দুইটার কোশ্চেনের অ্যান্সার 12 এবং 13 আমরা একসাথে পেয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল এটা আমাদের ডায়াগ্রাম থেকে আর কি বুঝে নিতে হবে যে আমাদের কি যে হালটাকে কিসের কিছু একটার মধ্যে লোয়ার করা হচ্ছে। আবার এখানে বলতেছে যে লিফটিং ক্র্যাডেলটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেন এটার মধ্যে ফিট করে হালটা। সো হালটা কখন আপনার লিফটিং ক্র্যাডেলের মধ্যে কখন ফিট করবে? ফিটিং এর প্রশ্নটা কখন আসে? বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? যে আমাদের ফিটিং করার কথাটা কখন আসে? যখন কোনো কিছুকে একটা জিনিসের মধ্যে যখন রাখা হয়, রাইট? তখন ফিটিং এর কথাটা আসে। আর যখন এখানে লিফট করে নিচে রাখা হচ্ছে, লোয়ার করা হচ্ছে, তখন আসলে কিসের মধ্যে লোয়ার করা হচ্ছে? যেটার মধ্যে ফিট করবে। সো এইভাবে দেখেন ফিট করার জন্য করা হয়েছে সার্ভের। আহ সো এইটাই আসলে বোঝানো হচ্ছে আমি যেটা বুঝতেছি। ঠিক আছে, কারণ এখানে এর আগের সেন্টেন্সে মুভ করার কথা বলা হয়েছে। সো মুভ করে যেহেতু এটাকে প্লেস করা হচ্ছে, লোয়ার করা হচ্ছে, সো এমন কিছুতে লোয়ার করা হচ্ছে যেখানে এটা ফিট করবে। ঠিক আছে, সো মানে এই লজিকে গেলে আমার লিফটিং ক্র্যাডেলটাই অ্যান্সার। মানে এটা একটু অনেক ঘুরায় পেঁচায় আসতে হচ্ছে, বাট এর বাইরে আসলে আমি কিছু দেখতেছি না অ্যান্সার হওয়ার। তো অনেক টাইমে এরকমও হবে যে আপনি দেখতেছেন যে এটার আর কোনো অ্যান্সার নাই, প্যাসেজই শেষ হয়ে যাচ্ছে, আর কোথাও কিন্তু এর নিচে কিন্তু শেষ, এটা নিয়ে কিন্তু আর কথা বলা নাই। সো আই এম অ্যাজিউমিং যে লিফটিং ক্যারেলটাই হবে, কারণ ফিট এটার ভিতরে ফিট করার কথা যেহেতু বলা হয়েছে। সো মোস্ট প্রবলি যেহেতু এটাকে লিফট সি বেড থেকে এটাকে লিফট করে যেহেতু প্লেস করে রাখা হচ্ছে, কোনো কিছুতে একটা রাখা হচ্ছে লোয়ার করে, এই যে লোয়ার্ড ইনটু মানে নিচু করে রাখা হচ্ছে কিছু একটাতে। সো আই এম অ্যাজিউমিং লিফটিং ক্যারেলটা এটাই হওয়ার কথা। আচ্ছা, আর নেক্সট অ্যান্সারটা আমরা কিভাবে পেয়ে গেলাম? আমি বললাম 13 নাম্বারের, কারণ দেখেন এক্সট্রা প্রোটেকশন হালের জন্য কি করা হয়েছে এখানে, কি করা হয়েছে সেটা হচ্ছে যে ফিটেড উইথ এয়ারব্যাগস টু প্রোভাইড অ্যাডিশনাল কুশনিং, রাইট? এক্সট্রা প্রোটেকশন, কুশনিং মানে কি? কুশনিং মানে কিন্তু প্রোটেকশন দেওয়া। ডেলিকেট, দেখেন আবার পরের কি লেখছে, ফর দ্য হালস ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্ক। সো ভঙ্গুর বা ডেলিকেট বা নরম হালের যে কাঠের যে ফ্রেমওয়ার্ক, এটাকে ডেলিকেটলি হ্যান্ডেল করার জন্য। সো বেসিক্যালি অ্যাডিশনাল কুশনিং বলতে এটাকেই প্রোটেকশন হিসাবে বোঝাচ্ছে। সো কোনটা ইউজ করা হয়েছে এখানে? এয়ারব্যাগস। সো এয়ারব্যাগস ইউজড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল। অনেক টাইমে যেটা হবে যে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে মানে ওয়ার্ডটা ধরেন খুঁজে বের করলেন প্যাসেজ থেকে, তারপরে এটাতে প্লেস করার পরে আপনি যদি রিডিং পড়ে যদি দেখেন যে আপনার ম্যাচ করছে, দেন ইট মিনস যে ইটস ওয়ার্কিং। যে ঠিক আছে, আমার তার মানে আমি রাইট। আচ্ছা, আমি 10 নাম্বারটা মিস করে গেছি। আচ্ছা না, মিস করিনি, সরি। আচ্ছা, উপরে লিখছি। আচ্ছা, সো আমরা এখন একটু একবার যদি আপনি এরকম এগুলা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপের বা যেখানে ডায়াগ্রামে ধরেন এখানে যদি আপনি এখন রিডিং পড়েন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আসলে মানে আমাদের অ্যান্সারটা কি আসলে রাইট হয়েছে কিনা। লিফটিং ফ্রেম অ্যাটাচ টু হাল বাই ওয়্যারস, আই গেস ইট সাউন্ডস কারেক্ট। হাইড্রোলিক জ্যাক টু প্রিভেন্ট হাল বিং সাকড ইনটু মাড, সাউন্ডস কারেক্ট, কারণ হাইড্রোলিকের একটা মানে পাওয়ার আছে আর কি। তারপরে লেগস আর প্লেসড ইনটু স্ট্যাবিং গাইড, ঠিক আছে ফাইন, এটাও মেক সেন্স করা যায়, পরে মনে হচ্ছে হইতে পারে। হাল ইজ লোয়ার্ড ইনটু লিফটিং ক্র্যাডেল, যেহেতু আমরা ফিটের কথা বলছি, সো ইট মেক্স সেন্স আই গেস। আচ্ছা, তারপরে এয়ার ব্যাগস ইউজড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল, দিস মানে ইট ইজ লজিক্যালি এবং প্যাসেজ ভয়েসও কারেক্ট। সো দেখেন অনেক টাইমে কিন্তু রিডিং পরেও কিন্তু আমাদের একটা আইডিয়া করা যায় যে আমার অ্যান্সারটা কি এখানেই বসবে কিনা। তা আই থিঙ্ক বসবে। সো লেটস হ্যাভ আ লুক। হ্যাঁ, আমরা টেস্ট টু, টেস্ট টু এর 9। ওকে, আচ্ছা আচ্ছা, আমি যেটা যেটা ভাবছিলাম আই গেস ফ্রেমও হবে। মানে লিফটিং ফ্রেমটা লিখছি কেন, বাট কারণ ওখানে দুইটা একসাথে দাও তো। সো যেহেতু টু ওয়ার্ডস অ্যালাউ করছে, সো আই গেস লিফটিং ফ্রেম লিখলেও আপনি মার্ক পাবেন, কারণ এই দেখেন ব্র্যাকেটে তারা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, হাইড্রোলিক জ্যাক, জ্যাক
আচ্ছা আমি জ্যাকই লিখছিলাম, এটা ভিতরে চলে গেছে এসটা। এই যে ভিতরে এসটা চলে গেছে ফর সাম রিজন। ওকে, সো দিস ইজ অলসো কারেক্ট। হাইড্রোলিক জ্যাকস। তারপরে হচ্ছে আমাদের স্ট্যাবিং গাইডস, এটা তো ক্লিয়ার কাট ভাবে আলাদা করে উল্লেখ করা ছিল। লিফটিং ক্রেডেল, দেখেন ক্রেডেলটাকেও অ্যালাউ করেছে, যেহেতু টুয়ার্ডস, সো লিফটিং ক্রেডেলও ভ্যালিড। আর লাস্টে হচ্ছে এয়ারব্যাগস, এয়ারব্যাগস। ওকে, বোঝা গেছে। তো সো এটাই মানে আসলে বিষয়টা কি যে আমরা যেসব টেকনিক থিওরিটিক্যালি পড়ে আসছি সেটারই কিন্তু আমি যখন রিডিং পড়ছি তখন কিন্তু আমি সেগুলারই কিন্তু একটা মিক্সচার কিন্তু মিক্স অ্যাপ্লিকেশন করছি। এক কথায় আমরা কিন্তু এই সব ধরেন স্কিমিং করতে যেও এটার সাথে মাঝে মাঝে স্ক্যানিংও করি। মানে স্ক্যানিং করতে যেও মাঝে মাঝে এর সাথে স্কিমিংও করি আইডিয়া পাওয়ার জন্য যে কি বলা হচ্ছে। আবার অনেকটা আমি জাস্ট ওয়ার্ডটা বের করেই অ্যান্সারটা পেয়ে যাই। যেমন এখানে কিন্তু আহ, এই কি বলে প্লেসড ইনটু, এটাও কিন্তু জাস্ট স্ক্যানিং করে পেয়ে গেছিলাম। তারপরে 10 নাম্বারটাও শুধু স্ক্যানিং করেই পাওয়া গেছে, 9 নাম্বারও স্ক্যানিং করেই পাওয়া গেছে, রাইট? বাট দেখা যাচ্ছে যে আমাদের এই যে 12 নাম্বারটার জন্য একটু আমাদের অ্যাক্টিভ রিডিং করতে হয়েছে আর কি। সো আমরা এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে এই টেকনিকগুলোকে আমরা খাটাবো রাইট অ্যান্সারে রিচ করার জন্য। সো এগুলো প্র্যাকটিসের বিষয়, বুঝছেন? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এটা বুঝতে, একবার যদি প্যাটার্নটাকে রেকগনাইজ করতে পারেন যে কিরকম টাইপের ওরা প্লেস করে থাকে, অ্যান্সারগুলো কিভাবে প্লেস করে, এবং এটা একটা সিমিলার একটা প্যাটার্ন কিন্তু ফলো করে। সো প্যাটার্নটা যদি ধরতে পারেন তাহলে আমাদের রিডিং টেকনিকগুলো সাধারণত আপনি অ্যাপ্লাই করলে আপনি প্যাটার্নটা পেয়ে যাবেন, যদি যথেষ্ট প্যাটার্ন যদি যথেষ্ট হচ্ছে প্র্যাকটিস করে থাকেন। তো এটাই আমরা এখন, আমি জানি না এরপরেও এটা কি ফ্লো চার্ট ফ্লো চার্ট বুঝাচ্ছে কিনা কোশ্চেন টাইপ। তো কারণ আমি এই পর্যন্ত আসলে ফ্লো চার্ট দেখিনি, যতখানি দেখেছি আর কি, মানে রেয়ার আই গেস। বাট এটা কি ফ্লো চার্ট বলতেছে কিনা, ফ্লো চার্ট বলতে একটা প্রসেস বোঝায় আর কি, একটার পর আর একটা। তারপরে আমি একটু দেখবো নি। তো আই গেস উই আর ডান উইথ ডায়াগ্রাম অ্যান্ড ফ্লো চার্টস ফর নাও। যদি এক্সট্রা পাই তাহলে তো অবশ্যই ওটা ওটাও সলভ করে দেখাবো আর কি, কিভাবে সলভ করতে হবে। ওকে, আচ্ছা এইবার যেটা আসে সেটা হচ্ছে যে সামারি, নোট এবং টেবিল, রাইট? এই তিনটা আমাদের কোশ্চেন টাইপ ছিল। তো গিভ মি আ সেক, আমি একটু বের করে নেই। এই ইয়ার ক্ষেত্রে টেবিল বা সামারি বা এগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এগুলো আসলে খুবই কম করে থাকে। আপনার নর্মালি যখন কোশ্চেন আকারে আসে তখন হচ্ছে খুবই কম, বলা যায় যে পোর্শন জুড়ে থাকে আর কি। রেয়ারলি দেখা যায় যে 7টা কোশ্চেন বা 8টা কোশ্চেন একটা ধরেন টেবিল বা সামারির জন্য এসেছে, রাইট? সো আমরা যেটা করব যে একটা আমি পেয়েছি, এটা হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো যেমন এখানে হচ্ছে 4, 5, 6, 7 চারটা কোশ্চেনের এখানে টেবিল আকারে দেয়া, বা যে এখানে দেয়া টেবিল আকারে। সো আই গেস দিস উড বি আ বেটার অপশন আর কি। এটা হচ্ছে আইএলস 13 এর টেস্ট 3। ওকে, সো লেটস হ্যাভ আ লুক। আমরা আগে আমাদের এটাকে ডুপ্লিকেট করে নেই। ওকে, তো আহ, এবার আমরা একটু দেখে নেই যে দেখা যাচ্ছে আমার স্ক্রিন। হ্যালো। ওকে, তো আমাদের প্যাসেজ এখানে দেয়া যে রিডিং প্যাসেজ 1, you should spend 20 minutes on question 1 to 13, and এখানে দেয়া হচ্ছে যে আহ, এখানে জাস্ট টাইটেলটা দেওয়া যে কোকোনাট পাম। ওকে, তো আমাদের এখানে এখন যদি আমরা কোশ্চেনটা দেখি যে কোশ্চেন 1 to 8 কমপ্লিট দ্য টেবিল বিলো।
এটা ডিরেক্ট একটা টেবিল আমরা সলভ করতেছি। চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 1 to 8। ঠিক আছে, সো বেসিক্যালি 1 to 8 এর মধ্যে আমরা প্যাসেজ থেকে অ্যান্সারটা বের করে আমরা হচ্ছে ওয়ান ওয়ার্ডে লিখবো। অ্যান্ড আমি বলবো যে আপনার যদি ডায়াগ্রামটা আপনার কাছে ইজি লেগে থাকে বা আপনি যদি পেরে থাকেন তাহলে কিন্তু দিস ইজ ওয়ে ইজিয়ার। ঠিক আছে, সো আপনি যদি ডায়াগ্রামটা পারেন, সো দিস বিকাম ভেরি ইজিয়ার, কারণ এখানে কিন্তু আপনার ইজিলি আপনি আরো পারবেন বের করতে। ওকে ফাইন, সো আমরা এখন একটু কিওয়ার্ড গুলো দেখে নিই। যে প্রথমে আমাদের ট্রাঙ্কের কথা, 30 মিটার্স, টিম্বার, হাউসেস আর মেকিং। ওকে, বোঝা গেল। ফ্লাওয়ার্স পার্টের ক্ষেত্রে টপ ট্রাঙ্ক, স্টেম স্যাপ, ড্রিঙ্কের জন্য ইউজ হয়, সোর্স অফ ওয়াট। ঠিক আছে, আমরা জাস্ট আরেকটা করি যে মিডল ফ্রুটস এর মধ্যে, তো এটা কোকোনাটের কথা বলা হচ্ছে আর কি। কোকোনাটের ডিফারেন্ট ট্রাঙ্ক, মানে গাছের ট্রাঙ্ক নিয়ে, পাতা নিয়ে, ফুল নিয়ে, ফল নিয়ে, রাইট। সো এখানে মিডল লেয়ারটা কি, ফ্রুটের মিডল লেয়ার, বা এখানে কয়ের ফাইবার্স বলতেছে, সো কয়ের ফাইবার্স আই গেস কিসের জন্য ইউজ হয়। ঠিক আছে, ইনার শেল সোর্স কিসের, আবার হাফ হলে কি হয়। ঠিক আছে, কোকোনাট ওয়াটার ড্রিঙ্ক, আর সোর্স অফ হোয়াট, কোকোনাট ওয়াটার প্ল্যান্টস। আর কোকোনাট ফ্লেশ, ঠিক আছে, অয়েল মিল্ক ফর কুকিং অ্যান্ড কি, আর গ্লিসারিন অ্যান্ড ইনগ্রিডিয়েন্ট ইন, যেটা হবে সেটা আর কি। সো আমরা এখন প্রথম থেকে শুরু করে বেসিক্যালি ফার্স্টে আমরা যাব হচ্ছে ট্রাঙ্ক। এই যে কোকোনাটের কথা বলছে, আমরা ট্রাঙ্ক খুঁজবো, 30 মিটার খুঁজবো। ঠিক আছে, এই যে 30 মিটার, আমি একদম অনেক দূর চলে আসি, বাট দেখেন ট্রাঙ্কও চলে আসছে, 30 মিটারে চলে আসছে। এটা হচ্ছে কিসের জন্য মেকিং ইউজ হয়, হাউসেস চলে আসছে, ফার্নিচার, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, রিপ্লেসমেন্ট, তার মানে ফার্নিচারের জন্য ইউজ হচ্ছে মেকিং অফ, এটা তাহলে ফার্নিচার। দেখেন আপনার প্যাসেজ ওয়ানে কিন্তু ইজি ভাবে থাকে, রাইট। এবং সাধারণত টেবিলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যদি আমরা টেবিল বলতেছি দিন শেষে আসলে সবই টেকনিক্যালি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসই। সো এটা হবে ফার্নিচার। রাইট, হ্যাঁ, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, রাইট। মেকিং অফ মানেই তো কনস্ট্রাকশন, সো ফার্নিচার কনস্ট্রাকশন তো হবে না। ঠিক আছে, সো শুধু ফার্নিচারই হবে, বা ওয়ান ওয়ার্ড তো লিখে দিছে, সো ওয়ান ওয়ার্ড দিলে আই গেস ইজিয়ার, টু ওয়ার্ড দিলে একটু কনফিউশন কাজ করতে পারে ডিফারেন্ট ওয়ার্ডের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ফ্লাওয়ারে যেতে হবে, এবং ফ্লাওয়ার থেকে স্টেম, ড্রিঙ্ক, ফ্লাওয়ারটা কোথায়। আচ্ছা, ট্রাঙ্ক শেষ করলাম আমরা, ফ্লাওয়ার, 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 এই যে ফ্লাওয়ারে চলে আসছি আমরা, লিভস, টপ ট্রাঙ্ক, ওকে চলে আসছি আমরা, স্টেম হচ্ছে প্রডিউস ড্রিঙ্ক, ওকে, আচ্ছা ড্রিঙ্ক পেয়ে গেছি আমরা, and sap can be reduced by boiling to produce a type of sugar used for cooking. So basically ড্রিঙ্ক পাইলাম, আরেকটা হচ্ছে স্যাপটা হচ্ছে produce a type of sugar used for cooking. তো আমাদের হচ্ছে এখানে used as a drink or a source of I guess sugar হবে এখানে। ঠিক আছে, কিসের সোর্স, সুগারের সোর্স, এই যে প্রডিউস করে, তো প্রডিউস করা মানে তো এক কথায় সোর্স হয় আর কি। ওকে, উই আর ডান উইথ ফ্লাওয়ার্স, এবার ফ্রুটস এর মিডল লেয়ারে যেতে হবে আমাদেরকে। সো আমরা জাম্প করব, এই যে মিডল লেয়ারে চলে আসছি। মিডল লেয়ার, এই যে কয়ের ফাইবার, রাইট, কয়েরটা চলে আসছে আমাদের। ইউজ কি কি জন্য ইউজ হচ্ছে, ম্যানুফ্যাকচারিং রোপস, তো এখানে কিন্তু ইউজ ফর রোপস হবে, রাইট। এই যে এখানে ফার্স্টে দিয়ে দিছে, এই যে কয়ের
ফাইবার, এটা কি ম্যানুফ্যাকচারিং রোপ, সো এটা ইউজড ফর রোপস, রোপস করা হয় এই ফাইবার গুলা। দেখেন স্ক্যান করে কিন্তু বের করে ফেলতেছি, আমার কিন্তু পড়াও লাগছে না টেকনিক্যালি, আমি জাস্ট ওয়ার্ড খুঁজে বের করতেছি। মানে এটা প্যাসেজ ওয়ানে এই সুবিধাটা মোস্টলি দিয়ে থাকে। ইনার লেয়ার সোর্স কিসের দেখি আমরা, ইনার লেয়ারটা, আচ্ছা ইনার মোস্ট চলে আসছি, শেলটাও পেয়ে গেছি। ইউজড সিড প্রোডাক্ট অবটেন ফর দ্য সিরিজ চারকোল, ঠিক আছে। সো বেসিক্যালি এটা কি হবে, আ সোর্স অফ চারকোল, বোঝা যাচ্ছে? ফাস্ট যাচ্ছি বাট আই গেস ইজিয়ার। আচ্ছা দেখেন, সো দেখেন এখানে আমরা প্রথমে আমাদের স্ক্যান করে আমরা ইনার মোস্ট আর ইনার লেয়ার মোটামুটি একই, ইনার মোস্ট লেয়ার বা ইনার লেয়ার একই কথা, বা ব্র্যাকেটে শেল দেওয়া, শেলও কিন্তু আমাদের মিলে গেছে, রাইট। এখন আমাদের ইউজ, এখানে আমাদের সোর্স বের করতে হবে। সো আমরা সোর্স রিলেটেড কোনো ওয়ার্ড পেলাম না, প্রোডাক্ট পেলাম। প্রোডাক্ট মানে কি, যেটা প্রডিউস হয়, প্রডিউস মানে কি, এটা কিন্তু সোর্স হয়। সো অবটেন করা হয় শেল থেকে, ইস চারকোল, ঠিক আছে। সো আমাদের এখানে মানে শেল থেকে কি 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 অ্যাকোয়ার করা হচ্ছে, চারকোল। সো এই ইনার লেয়ার বা শেলটাকে সোর্স অফ কি, চারকোল, বোঝা গেছে? ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু জাস্ট নর্মাল স্ক্যানিং করে কিন্তু ওয়ার্ড বের করা সম্ভব, এবং একদমই টাইম লাগে না। এবং ওয়েন হাফ, আচ্ছা অর্ধেক করা হলে কি হয়, আচ্ছা ওয়েন ব্রোকেন ইন হাফ, শেলটাকে বোলস, বোলস মানে এক কথায় কি বাটি হিসাবে ইউজ করা যায়, রাইট। সো এটা বোলস হবে, ঠিক আছে, বোঝা গেল যে বোলস ওয়েন ব্রোকেন ইন হাফ। সো আমাদের কিন্তু দেখেন স্ক্যান করে কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরে আসে হচ্ছে আমাদের কোকোনাট ওয়াটারে সোর্স অফ সামথিং ফর প্ল্যান্টস, আচ্ছা কোকোনাট ওয়াটার, এই যে কোকোনাট ওয়াটার পেয়ে গেলাম। এখন প্ল্যান্টস এর জন্য কুকিংটা আমরা পেয়ে গেছি। আচ্ছা আমরা ফ্লেশে চলে গেছি ভুলে, আর একটু উপরে যেতে হবে। আচ্ছা ফ্লেশেরটাও, আচ্ছা আচ্ছা কোকোনাট ওয়াটারে যাই। ড্রিঙ্কের জন্য, আচ্ছা প্ল্যান্টস টু গ্রো। আচ্ছা সো বেসিক্যালি আমরা এখানে কিন্তু পাচ্ছি যে কোকোনাট হচ্ছে একটা ড্রিঙ্ক, আর একটা প্রডিউস হায়ার yields, ঠিক আছে। তো সলিফাইড টু ফর্ম হোয়াইট ফ্যাট রিচ এডিবল ফ্লেশ, আচ্ছা এখানে প্রোভাইডস দ্য হরমোনস বাট অলসো প্রোভাইডস দ্য প্রোভাইডস দ্য হরমোনস, হরমোন প্রোভাইড করে, আচ্ছা। সো বেসিক্যালি আমাদের অ্যান্সার হবে হরমোন, হরমোনস, বোঝা গেছে? কারণ দেখেন এই হরমোনস কিন্তু প্ল্যান্টসকে প্রোভাইড করতেছে, প্রোভাইড দ্য হরমোনস, যেটার কারণে কি প্ল্যান্টসরা গ্রো করতেছে। সো দেখেন আমাদের ওয়ার্ডের সাথে কিন্তু মিলে যাচ্ছে, সোর্স অফ হরমোনস ফর আদার প্ল্যান্টস, রাইট। আদার প্ল্যান্টস এর জন্য কিন্তু হরমোনস এর একটা সোর্স। সো ম্যাচ খেয়ে গেছে। এরপর আমাদের অয়েল এবং এই যে কোকোনাট মিল্ক হয়ে কুকিং এর জন্য ইউজ হচ্ছে। আর এটা কি কসমেটিক্স, দেখেন আমরা কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে পেয়ে যাচ্ছি স্ক্যানিং করেই। সো দিস উইল বি কসমেটিক্স, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রো করতে হেল্প করে, এটাই বলতেছে প্যাসেজটা, আদার প্ল্যান্টসকে, ঠিক আছে। সোর্স অফ হরমোনস ফর আদার প্ল্যান্টস, আলাদা কোনো নিউট্রিয়েন্টস এর কথা যেহেতু বলেনি, সো এটার কোনো নিউট্রিয়েন্টস এর সবচেয়ে ক্লোজ যাচ্ছে হরমোনটা, ঠিক আছে। এরপরে তো সলিডিফাই হয়ে ফ্যাট হয়ে গেছে, তখন তো অন্য কিছু হয়ে গেছে তাই রাইট, তখন ফ্যাট হয়ে যে ওটা তো ফ্যাট রিচ এডিবল ফ্লেশ হয়ে গেছে, তার মানে ফ্লেশে চলে গেছি আমরা, রাইট। বাট আমরা তো কোকোনাট ফ্লেশ না, আমরা ওয়াটার নিয়ে কথা বলছি। সো হরমোনস ইজ দ্য ক্লোজেস্ট থিং যেটা এটার সাথে ম্যাচ করছে, রাইট। ওকে, সো আমরা কসমেটিক্স পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমাদের গ্লিসারিন, এটা কিসের ইনগ্রেডিয়েন্ট, নাইট্রো ডাইনামাইট, অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন ডাইনামাইটই হবে, ঠিক আছে, ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন বেসড ইনভেনশন ডাইনামাইট। আচ্ছা সো আমাদের কুকিং এর পরে দেখেন এখানে গ্লিসারিনের কথা বলছে, আবার অ্যান ইনগ্রিডিয়েন্ট ইন কিছু একটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট, এখানে কিন্তু আর কোনো কিছুর কথা কিন্তু উল্লেখ নাই যেটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট হিসাবে, বাট ডাইনামাইটের কথা উল্লেখ করেছে, সো দিস উইল বি ডাইনামাইট।
ঠিক আছে? ওকে, তো আমরা একটু চেক করি। এটা কত? টেস্ট 3। তো ফার্স্ট অফ অল ফার্নিচার, রাইট? তারপরে সুগার, ইয়েস। রোপস, ইয়েস। চারকোল, ইয়েস। বলস, ইয়েস। এই যে হরমোন্সের কথা বলছিলাম, হরমোন্সই হলো, ইয়েস। কসমেটিক্স, কসমেটিক্স। ডাইনামাইট, ডাইনামাইট। ডান। এটা ইজি ছিল, যে স্ক্যানিং করেই পাওয়া গেছে মোস্টলি। আচ্ছা, সো এটাই। অনেক সময় দেখা যাবে যে প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে আপনি যে স্ক্যানিং করে পার পেয়ে যাবেন এবং দেখবেন যে খুব ফাস্ট অ্যান্সার গুলো বের করে ফেলতে পারেন, রাইট? সো টেবিলটা আমাদের কিন্তু কভার হয়ে গেছে এবং আমি মনে করি যে ইটস ইজিয়ার। সো টেবিলটা আরেকটা দেখানোর কোনো মানে হয় না। নেক্সট উই শুড গো ফর, এখানে দুইটা আমাদের কোশ্চেন টাইপ হিসেবে নোট করা আছে হচ্ছে সামারি বা নোট। ঠিক আছে, এখন নোট বলতে আসলে কি বুঝেছে আই হ্যাভ নো আইডিয়া। সামারিটা আমরা দেখতে পারি। আচ্ছা, সামারিতে একটা যেটা প্রবলেম আমি দেখছি সেটা হচ্ছে যে সামারি গুলা ম্যাক্সিমামই জাস্ট ছোট কয়েকটা কয়েকটা করে আর কি আছে, যে তিনটা করে কোশ্চেন এরকম। তো আমার এমন একটা এক্সাম্পল খুঁজতে হবে যেখানে ধরেন অনেক বেশি সামারি কথা বলা আছে, সো দ্যাট উইল হেল্প, যে তখন আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়া পসিবল। সো আমি বলবো দেখবেন যে দেখায় সামারিটা স্কিমিং করে দেখবেন যে পারা যাচ্ছে, ঠিক আছে? সো দেখবেন যে আপনার এই যে টেবিলে যেটা আমরা করলাম এটার মতোই আপনার ইজি লাগবে। Okay? আর আরেকটা ইজিয়ার যেটা, ঠিক আছে, এটা কি আমাদের রুটিনে কি আলাদাভাবে লেখা আছে? সেন্টেন্স কমপ্লিশন, ম্যাচ হেডিং। আসলে এইভাবে আসলে ভাগ করাটা আসলে টাফ, মানে রাইটিং টাস্ক, মানে রিডিং এর কোশ্চেন গুলাকে, কারণ দেখেন প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই তো কিন্তু এক একটা সেন্টেন্স কমপ্লিশন টেকনিক্যালি।